ওইদিকে চন্দননগর কোর্টমোড় আর এই মিত্র ক্যাফে, এখান দিয়ে ঢুকে মিত্র ক্যাফে, তার পাশেই এই লাজিজ বিরিয়ানি। কদিন ধরে এখানে দেখছি খুব ভিড় হচ্ছে, খুব বেশি চলছে, লোকজন এত এখানে ভিড় দিয়ে বিরিয়ানি খাচ্ছে, কেন সেটা অবশ্যই দেখার আছে। তো আমরাও এখান থেকে নেবো আজকে। এখানে পুষ্পল কী কী বিরিয়ানি রয়েছে? চিকেন আর মাটন, আলুও থাকে, ডিম থাকে না। চিকেন বিরিয়ানির দাম কত? চিকেন 120 আর মাটন? মাটন হচ্ছে 170। 170। তো আমাকে একটা চিকেন দেবে, একটা মাটন দেবে। এই যে এই কন্টেনারে কত ধরে? 1000 ml কন্টেনার। সেই সঙ্গে চিকেন চাপও তোর পাওয়া যায় এখানে? হ্যাঁ। চিকেন চাপ দাম কত? চিকেন চাপ 60, মাটন চাপ হচ্ছে 120। আচ্ছা, এই যে বিরিয়ানি রাইস। তো আজকে রবিবার, বৈদিকা বলছে রান্নাবান্না করবো না, বিরিয়ানি নিয়ে যাবো, নিয়ে আসতে। তো তাই জন্য দেখবো বিষয়টা কি। এখানে ফার্স্ট টাইম। আপনাকে একটু সাদা দেখে বললেন না? আর আমাকে একটু গ্রেভি দেখে দেবে। এটাতে লাইট দিয়ে দিন। আমাদের দুটোই পুরো সাদা দেখে দেবেন। দুটোই পুরো সাদা দেখে। পুষ্পল সারাদিনে কত হাঁড়ি চলে? 4টে তো নর্মাল থাকেই। 4 হাঁড়ি। কটা থেকে পাওয়া যায়? মোটামুটি একটা দেখতে। কটা অবধি চলে? 4টা ডেলি একটা হয়ে যাবে, 4টে নর্মাল দিনে 4টে চলে। না, কটা রাত কটা অবধি পাওয়া যায়? 9টা শেষ হলে 9টাতেই শেষ। 9টাতেই শেষ প্রায়। যদি 10টা হয় 10টায় শেষ। চলো দেখা হচ্ছে বাড়িতে। এখানে একটা জিনিস দেখাই যে ফার্স্ট টাইম ইন আওয়ার চন্দননগর, আনলিমিটেড রাইস। মানে যত বসে খেলে যত পারো এখানে খাও। আনলিমিটেড রাইস দিয়ে এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে ফাটাফাটি। এটা চন্দননগরের ফার্স্ট টাইম। এখন এটা খুব ট্রেন্ডিং, সব জায়গাতেই চলছে। তো চন্দননগরে এটা ফার্স্ট টাইম। এই যে মিত্র ক্যাফে, মিত্র ক্যাফের পাশেই কিন্তু এই লাজিজ বিরিয়ানি। বাহ। এই হ্যালো, কোথায় কোথায় রে? রাইসগুলি দিলে কোথায় যাচ্ছিস? একজন বলেছে চন্দনদা তুমি এত অপমান করো বাজাকে, আমাকে দিয়ে দাও, আমি নিয়ে আছি। ওই দেখো বাথরুমে চলে গেল। ওই যখন তখন বাথরুমে যায়, জানো কি এটা? একটু বহুমূত্র ব্যাপার আছে। তো আমি বাড়িতে নিয়ে চলে এসেছি। আজকে গরিকা সানডে, বলেছে আমি বিরিয়ানি খাবো। কি কেন? আমি বললাম ইচ্ছা হলো। মা বিরিয়ানি ভালোবাসে? ভালোবাসি মানে ওই আর কি, হ্যাঁ চলে যায়। আপনি কি সব থেকে ভালোবাসেন? মিষ্টি দিদি ভালোবাসি। মিষ্টি? বিরিয়ানি তো মিষ্টি হয় না। তো দুপুরবেলা খেয়ে নিন। আর সেদিনকে একজন বলেছে মাকে চিকেন দিলে না কেন? কেন দেওয়া হয় না আপনাকে চিকেন? না না বলো, কেন চিকেন দেওয়া হয় না মা? আমি চিকেন খাই না। এক্স্যাক্টলি, সেই কারণে দেওয়া হয় না। রেগুলার ফলো করুন, তাহলে জানতে পারবেন কেন মা চিকেন মাকে দেওয়া হয় না। মায়ের জন্য মাছ রাখা হয়, কিন্তু মা মাটন অল্প বিস্তর আমরা দিই, কারণ খেতে হবে, শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে, তাই তো? ওই সব পুরোনো ধ্যান ধারণা ছেড়ে দিন, বাদ দিন। হ্যাঁ, অধিক কৌতূহল সেটাই। আরে খেলে আমি দেবো না, আমি মেয়ে খাই না বলি তো দিন। এই জায়গায় কথাও লিমিট। এখানে হচ্ছে লাজিজ, একটা নতুন দোকান খুলেছে, সেই জায়গা থেকে এখানে বিরিয়ানি, এখানে বসে খেলে আনলিমিটেড রাইস পাওয়া যায়। ঠিক আছে, তাহলে নিয়ে আসার জন্য নয়, মানে নিয়ে আসি 10 জনের জন্য কিনবে একটা, যা কিনতে হবে না। আর দৌড়াদৌড়ি করছে বাথরুম করার পরে, এখন বিরিয়ানি খাবে ও। কিরে কোথায় গেলি? কোথায়? ওই দেখো এলাকায় নেই। বিরিয়ানি খাবি নাকি? একটুখানি চলে বিরিয়ানি হয়ে যাক। হবেই, কিন্তু ওটা লোকের সামনে ওরকম মান সম্মান নষ্ট করলে কি আর হয়? ও দেখো ক্যামেরা দেখে চলে গেছে কোথায়। তো চলো বিরিয়ানিটা দেখো কেমন। একটা চিকেন আছে, একটা মটন আছে। হ্যাঁ, এটা হচ্ছে মটন। এখন গরম গরম, খুব ভিড় দোকানটাতে, জানো তো? তাই নাকি? আরে বাবা, চলো ঢালাও। চলো, দইটায় বিরিয়ানি ঢালাটা এখন খুব শিখেছে। হ্যাঁ, আমি ঢালা হোক কে বলছি, ঢালা হোক। হ্যাঁ, ও ফাটাফাটি। দেখা যাক। এই যে
এখানে মোস্ট প্রবাবলি ডিম নেই, আমাকে যা বললো। তাই? ভালো, হ্যাঁ ভালো। এ বাবা এ হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটনের পিসটা কিন্তু বেশ খারাপ না, বেশ ভালো। কি ভালো, খুব একটা আহামরিও না। দাম কত? হ্যাঁ। দাম অনুযায়ী বলতে পারবো। এত দাম তো বললো, দাম কত? 170। তাই? হুম। তো ঠিকই আছে। হ্যাঁ, তো মাটনের পিসটা মাকে দিয়ে দাও তাড়াতাড়ি, চটপট। না না আমি তো মুখে না দাঁড়াও, তুমি খাবে তো? আমি একটুখানি হ্যাঁ একটুখানি ভেজে দিয়ে দাও। একটুখানি দেবো। আর ইনি এখন জল খেয়ে রেডি হয়ে যাচ্ছে, এরপরে বিরিয়ানি খাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। কোথায় রে? হ্যাঁ, তোকে আমি বলি তুই জল খাস না, তুই ক্যামেরা দেখলেই জল খাস, মুখ ঘুরিয়ে এদিক ওদিক চলে যাস। মা মেয়ে কিন্তু সব দিনকে দিন অসহ্য হয়ে যাচ্ছে। জিনিস তৈরি হয়ে যাচ্ছে, হুম, জিনিস তৈরি হয়ে যাচ্ছে। বাবা ঠিক আছে, এবার চিকেনটা খোলাও, মাকে দিয়ে দাও। রবিবারে এই সবাই মিলে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। আলুও দিয়েছে তাই না? আলুটা বেশ সফট, হ্যাঁ, আলুটা নরম, soft, হ্যাঁ। সাইজটা বেশ স্ট্যান্ডার্ড ভালো। সাইজ, হ্যাঁ তাই কি না? একদম। এবার এটা চিকেনটা তো দেখি পিসটা কিরকম। মা খেয়ে বলুন কিরকম খেতে। আগে তোমরা খাও আমি খাই। বোঝাও, আরে আপনি খাওয়া তো শুরু করুন, আমরা খাও কি? হ্যাঁ, আমরা তো খাবোই, খাওয়ার আমরা জন্য কি তো না না। খাওয়ার লোক? ভাঙিস না রে, ভাঙিস না রে মন। চিকেনের পিসটা দেখাও। চিকেনটা ভালো পিস। এই যে ভালো পিস, এই যে এটা এরকম লেগ পিস চিকেনের দিয়েছে পিসটা তাই না? ভালো। হ্যাঁ, বাহ, তো চলো সানডে জমে যাবে, একটুখানি খেয়ে বলো কিরকম খেতে। মা তো খাবে না, মা আমাদের খাওয়া শেষ হলে তারপর খাবে। কি? তোমার সঙ্গেই খাবো। হ্যাঁ তাহলে খাওয়া শুরু করুন, স্টার্ট করুন। গোয়েঙ্কা মুখে দিয়ে বলো তো কিরকম খেতে। বলো। ভালো, চালের কোয়ালিটি ভালো, ভালো টেস্টও খেতে? খারাপ না, ভালো। হ্যাঁ, টেস্ট ভালো। তবে বিরিয়ানির যে উগ্র ব্যাপারটা সেটা নেই, মানে গন্ধটাও নেই হ্যাঁ, আর সেই ব্যাপারটাও নেই। কিন্তু বেশ ভালো খেতে। না ভালো। হ্যাঁ, তো চলো, আজকে আমাদের সানডে লাঞ্চ মেনু হচ্ছে বিরিয়ানি। তো আপনাদের কি মেনু ছিল অবশ্যই জানাবেন। দেখা হবে পরে কোনো ভিডিও। ভালো থাকবেন। ওরা স্যালাডও দিচ্ছিল, আর লেট হবে বলে আমি আর নিলাম না, বাইরে বৃষ্টি আসছে। আর বলে দিই এই ভাতটা পুরো আমার নয়, কিন্তু চন্দনও পাবে। আর কিছুটা বাঁচবেও। হ্যাঁ, তো ওরা স্যালাড দিচ্ছিল, আমি আর নিলাম না, দেরি হয়ে যাবে বলে, ওটা শেষ হয়ে গেছিলো। তো ওরা এর সঙ্গে স্যালাড রয়েছে, আর ডিম কিন্তু এর সঙ্গে নেই। তো দেখা হবে পরে কোনো ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সানডে খাওয়া দাওয়ার মধ্যে থাকুন, আনন্দে থাকুন, মজা করে থাকুন। আর গোটিকে জানতে পেলে কি হবে, দুলাই এই বিরিয়ানি নিয়ে একটা গান ছিল জানো তো, কিরকম? কল্যাণ সিনেমা। কিরকম? এই বিরিয়ানিটা রান্না করা ভাবিনি এত যে ঝক মারি। শুনেছি। হ্যাঁ, মহুয়া রাতে রাতে গাইছিল। ঠিক ঠিক ঠিক। চলো টাটা, হ্যাপি সানডে। সবাই সারাদিন খুব আনন্দ কাটান, ভালো করে কাটান, খাওয়া দাওয়া করে কাটান। ডায়েট করে সকালবেলা ঘুম থেকে উঠে সকাল থেকে হাঁটাচলা করে ফাস্টফুড না খেয়ে। এই একটা দেখছিলাম না আমরা, পোস্ট দেখছিলাম, বলছে যারা যারা বেশি হেঁটেছে, ডায়েট করেছে, সকালবেলা ঘুম থেকে উঠেছে, ফাস্টফুড খায়নি, তাড়াতাড়ি মারা গেছে। সুতরাং সুস্থ থাকুন, আনন্দ থাকুন। একটাই জীবন, আনন্দ করে কাটান। একটাই বেশি ওষুধ চাপ জানো নেবেন তো, না। আনন্দে থাকা। একদম, এটা সবথেকে একটাই বড় ওষুধ। ওষুধ। আর সুস্থ কোনো থাকার ওষুধ একটাই নেই। ওষুধ। আমরা চেষ্টা করি মাকে সবসময় আনন্দে রাখার। মা এখনো খাননি? খাচ্ছি। খাওয়া শুরু করুন, কি মেয়ে শেষ হয়ে গেল? মেয়ে শেষ হলো, তুমি খাও। চলো, আগে তুমি খাও, হ্যাঁ খাচ্ছি, ঠিক আছে। তো হ্যাপি সানডে, টাটা, দেখা হবে, তাই তো? বাই। উফ, হেভি।